নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পটল চিংড়ি। কিভাবে এই রেসিপিটি বানাবো সেটা আপনারা দেখে নিন, আশা করছি সবার ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা 2-3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ চিংড়ির গায়ে প্রচুর ময়লা থাকে। চিংড়ি মাছটা কতটা ফ্রেশ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে। ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দেব। আমি আধা ঘন্টা মতো চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে দুটো ছোট সাইজের আলু ব্যবহার করেছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমরা এটাকে ভেজে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমরা তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকেও 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকেও আমরা আলুর সঙ্গে তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইতে আমরা দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্ট চলে যাবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে চিংড়ি মাছগুলো দুপাশ উল্টে পাল্টে আমরা হালকা একটু লাল লাল করে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাও ওই পাত্রের মধ্যেই তুলে রাখছি। সব কিছু ভাজা হয়ে গেছে। আবারও একবার কড়াইতে সরষের তেল দিয়ে এর মধ্যে আমি দেব 1 চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে আমি 4টে লঙ্কা চিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি গ্রেড করে রাখা আদা। এখানে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব টমেটো। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। টমেটোটা যাতে গলে যায় তার জন্য আমি সঙ্গে সঙ্গে 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। অল্প পরিমাণ জল দিলাম, তাতে করে কষানোটা ভালো হবে। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ চিনি। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটুখানি নাড়াচাড়া করে আমরা এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। গরম ভাতে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।